এ নিয়ে আরো জানাতে মগবাজারের আদ্দিন হাসপাতালের সামনে আছেন আরিফ হোসেন, যুক্ত হচ্ছে তার সঙ্গে। আরিফ, এই যে 6 নবজাতকের আসলে মৃত্যুর ঘটনায় হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে, হাসপাতাল বন্ধের ব্যাপারে কি বলছে আইন শৃঙ্খলা বাহিনী, এবং একই সাথে জানতে চাই রোগীদেরকে সরিয়ে নেওয়ার ব্যাপারে কি তথ্য রয়েছে আপনার কাছে? রাতে এখন পর্যন্ত রুগী সরিয়ে নেওয়ার যে ব্যাপারটি সেটি স্বাস্থ্য অধিদপ্তর থেকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। তারা অবশ্য 72 ঘন্টা বেঁধে দিয়েছেন সময়। যারা এই হাসপাতাল কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছে যে 72 ঘন্টার মধ্যে যারা আইসিইউতে রয়েছে, সিসিইউতে রয়েছে, এই ডেঞ্জার যে রোগীগুলো রয়েছেন তাদের আসলে সরিয়ে নেওয়া কতটুকু সম্ভব হবে সে বিষয় নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। তবে আপনি নিশ্চয়ই জানেন যে কোরবানির ঈদের ঠিক আগের দিন 27 মে এই হাসপাতালে 6 শিশু শ্বাসকষ্টজনিত রোগে, নবজাতক অবশ্য, তারা মারা গিয়েছেন, যাদের বয়স 1 থেকে 4 বছর। আর এরপরে কিন্তু তদন্ত কমিটি গঠন হয়, স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি তাদের তদন্ত প্রতিবেদন 6 দিন পরে দাখিল করেন, অর্থাৎ এই মাসের 3 তারিখে। এরপরে কিন্তু বিভিন্ন ধরনের লুপহোল যেগুলো রয়েছে, অর্থাৎ বিল্ডিং কোড থেকে শুরু করে একটি পোস্ট অপারেটিভ ওয়ার্ড কেমন হওয়া উচিত সেই বিষয়গুলো তারা সুনির্দিষ্টভাবে করেছেন কিনা এই নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন, এবং বিভিন্ন ধরনের প্রতিবেদন উঠে এসেছে। ওই যে কক্ষটি ছিল, যে কক্ষে 6 নবজাতক মারা গেছে, সেই কক্ষের এসি নষ্ট ছিল, এছাড়া ভেন্টিলেশনের যে ব্যবস্থা সেটি প্রপারলি ছিল না। সুতরাং তদন্ত কমিটি এই বিষয়ে উপনীত হয়েছে যে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি ছিল, যার ফলে তারা তাদের লাইসেন্স কেন বাতিল করা হবে না 5 তারিখে এমন মর্মে একটি নোটিশ দেন, চিঠি দেন, যেটি 7 তারিখ পর্যন্ত ছিল। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ এটিকে আরও 48 ঘন্টা বেশি সময় চান, এবং তারা বলেন যেই উত্তর দেন সেই উত্তরের প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর বলেছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় যে তাদের উত্তরটি সন্তোষজনক নয়। পরবর্তীতে আজকের কিন্তু সংবাদ সম্মেলন করে রীতিমতো তাদেরকে বন্ধ করে দেওয়া হলো, এবং এই হাসপাতালে যারা রুগী রয়েছেন, প্রায় 500 শয্যাবিশিষ্ট হাসপাতাল, যেই সব অন্য রুগী রয়েছেন তারা আগে ভাগেই চলে গিয়েছেন। যারা রয়েছেন তারা নিতান্তই খুবই কম সংখ্যক রুগী, কারণ যেহেতু এই ঘটনা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ছড়িয়ে গিয়েছে, এবং এখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যারা হাসপাতালের কর্মচারী রয়েছেন তারা এখানে রয়েছেন, তারা প্রতিবাদ জানাচ্ছেন, তারা বলছেন তাদের কর্মসংস্থানের কথা এবং নানা ধরনের জটিলতার কথা। যদি কোনো কেউ ভুল করে থাকে সে তার দায় সবাই যাতে না নেয় এমন আবেদন করছেন। অপরদিকে স্বাস্থ্য অধিদপ্তর 30 দিনের সময় বেঁধে দিয়েছেন যে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের আপিল করতে পারবেন। এছাড়াও আদ্দিন কর্তৃপক্ষ কিন্তু 80 লক্ষ টাকা দেওয়ার জন্য বলেছেন ভুক্তভোগী পরিবারকে। সব কিছু মিলিয়ে এই মুহূর্তে আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি যে হাসপাতাল থেকে রুগী সরিয়ে নেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু চলমান নেই। 2-1 জন রুগী মাঝে মাঝে বের হয়ে যাচ্ছেন, এবং নতুন করে কোনো রোগী ভর্তি নেওয়া হচ্ছে না এখানে রাত্রে। মগবাজারের আদ্দিন হাসপাতালে লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আরিফ হোসেন।